হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার ইউটিউব চ্যানেল এক্সাম ওরিয়রে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডির এক্সাম তো আমাদের আগেই হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে অ্যান্সার কি তো বেরিয়ে গেছে, বাট আমাদেরকে জানতে হবে যে এর রেজাল্ট কবে অ্যাকচুয়ালি, আর শূন্যপদ কি আবার বেড়েছে, কাদের চাকরি বাতিল হবে, আর কত নম্বরে ডাক পাবে। তো গত 4 মে আমাদের যে সরকার ছিল সেটা বদলেছে, এবং নতুন সরকার গঠন হতে এখনো পর্যন্ত টাইম লাগবে। তো এখন প্রশ্ন এগুলোই, কি রেজাল্ট কি আবার চেঞ্জ হতে পারে, প্যানেল কি পুরো বাতিল হয়ে যেতে পারে। তো এই নিয়ে অনেকে আমাকে বলছে। সো এক এক করে আমরা দেখব যে কি কি হতে পারে। তো প্রথমে বলছি, রেজাল্ট এখন পর্যন্ত স্থগিত আছে, বাট যতদূর জানা যাচ্ছে এটা মে শেষ এবং জুনের প্রথম দিকে হয়তো রেজাল্ট দিয়ে দিতে পারে। তো এতে বেশি ঘাবড়ানোর কিছুই নেই, আপনারা একটু নিশ্চিন্ত থাকুন। রেজাল্ট প্রকাশিত হতে হতেই এর রিক্রুটমেন্ট আবার শুরু হয়ে যাবে। তারপর তো টাইপিং, ইন্টারভিউ এসব তো আছেই। গ্রুপ সির কথা বলছি। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, শূন্যপদ কি আরও বাড়বে। দেখো, এখনো পর্যন্ত শূন্যপদ যা ছিল তাতে কোনো চেঞ্জ নেই। তো শূন্যপদ বাড়লেও বাড়তে পারে, যেহেতু নতুন সরকার গঠন হচ্ছে। আবার না বাড়লেও না বাড়তেও পারে, সেটা সরকার যেমন হবে, যেমন ডিসাইড করবে সেই হিসাবে হবে। 3 নম্বর কোয়ারি ছিল কি, কাদের চাকরি বাতিল হবে। আর সত্যি কি চাকরি বাতিল হবে? তো এতে বলা যায় কি, চাকরি বাতিল যারা দুর্নীতি করেছে, একাধটু দুর্নীতি করেছে, তাদের চাকরি বাতিল হয়ে যেতেও পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা একদম সেফ হ্যান্ডে পরীক্ষা দিয়েছে, তাদের ক্ষেত্রে তো এর কোনো অসুবিধা নেই। সো এতে কিছু বলার নেই। যেমন প্রশ্ন সেই হিসাবে উত্তর দেবে, সরকার বুঝবে সেসব সম্পর্কে। ঠিক আছে। আর কত নম্বরে ডাক পেতে পারো, আমি বলতে পারি কি, যদি কেউ 35 পেয়ে থাকো তাহলে তুমি সেফ। যেমন আমি কিছু কাট অফের লিস্ট তৈরি করেছি, সেই হিসাবে দেখো। জেনারেল 37 ধরে রাখতে পারো, 37 কি 38। ইডাব্লিউএস সেফ 32 থেকে 35। ওবিসিতে 37। এসসিতে 30 ধরতে পারো, 30 থেকে 32। আর এসটিতে ধরতে পারো ওই সামথিং 28 থেকে 30-এর মধ্যে। তো কাট অফ এত দূরে যেতে পারে, আবার চেঞ্জও হতে পারে। যেমন নাম্বার উঠবে বা যেমন মার্কস ডিসাইড হবে সেই হিসাবে, যে কত কি হচ্ছে, বা এতে কি আবার কম বেরোতে পারে। তো এখনও পর্যন্ত যতদূর আমার জানা, ততদূর পর্যন্ত এতটাই। এরপর যে বাকি যে কোয়ারিগুলো আছে সেগুলো আমাকে আপনারা কমেন্টে জানান। আমি কমেন্ট থেকে কোশ্চেনগুলো নেব এবং রিজলভ করার চেষ্টা করব। বাকি এক্সামের জন্য আপনাকে জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।